এই মন মাতানো ফুলকপির সিজনে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই, কিন্তু একদম গোবি মাঞ্চুরিয়ান, একদম সহজ প্রসেসে, কোনো ঝুটঝামেলা ছাড়াই, একদম অল্প উপকরণে। এর জন্য একটা বাটিতে ফাটিয়ে নিন একটা ডিম, একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের বাটা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে 3 থেকে 4 চামচের মতো। আর একটু বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এর সাথে মিশিয়ে দিচ্ছি একটুখানি আমাদের ময়দা এখানে আমি 3 চামচের মতোই দিচ্ছি। এবার সমস্ত উপকরণের মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচ ঝালের জন্য। গোলমরিচের জায়গায় আপনারা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার একটু সামান্য জল মিশিয়ে এটাকে একটা ভালো করে পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব ঘন ব্যাটার বানাবো না, কারণ ফুলকপিগুলো যদি খুব ঘন ব্যাটারে ড্রিপ করে করা হয় তো ফুলকপির শেপটা নষ্ট হয়ে যায়। তাই জন্য ব্যাটারটাকে আমি একটু পাতলাই বানাচ্ছি। দেখুন ঠিক এরকম টেক্সচারের হবে ব্যাটারটা। এবার সমস্ত ফুলকপি একসাথে দেব না, আমি দুটো ভাগে ভাগ করেছি ফুলকপিগুলোকে। প্রথমে একটা ব্যাচ এরকম করে একটুখানি ড্রিপ করে নেব, ড্রিপ করে তারপরে তেলটা আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। এবার এইটাকে গরম তেলে ভেজে নেব। আচ্ছা, ফুলকপিটা কিন্তু চিকেনের মতো হাই ফ্লেমে ভাজতে হবে না, এইটা কিন্তু খুব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। না হলে ব্যাটারটা কি হবে, আগে থেকে ভাজা হয়ে যাবে, মানে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, আর ভেতরে কিন্তু ফুলকপিটা আনকুক থেকে যাবে, মানে ফুলকপিটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো আপনারা কিন্তু এটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, একটু হাতের সময় নিয়ে, যাতে উপরের মানে ব্যাটারটা আস্তে আস্তে কুক হয় আর ভেতরে যেন ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়। তো এইভাবে ফুলকপিগুলোকে হাতে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। দুটো ব্যাচে মোটামুটি ফুলকপিগুলোকে ভাজবো। যদি আপনারা চান একটু ক্রিস্পি, মানে অনেক সময় এই গোবি মাঞ্চুরিয়ান বা চিলি গোবি একটু ক্রিস্পি হলেও ভালো লাগে, তো এই ব্যাটারের মধ্যে কিন্তু 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলে আরও একটু মুচমুচে হয় আর খেতে কিন্তু খুবই ক্রিস্পি লাগে। ইভেন ফুলকপির পকোড়াও কিন্তু এরকম করে বানিয়ে বাড়িতে ভেজে খেয়ে নিতে পারেন যদি এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়। তো একটা ব্যাচ তো মোটামুটি ভাজা হয়ে গেল ফুলকপির। এবার আমি বাকি যে ফুলকপিগুলো রাখছে সেগুলোকেও এই একইভাবে সেম প্রসেসে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এইভাবে ভেজে নেব। এরকম ফুলকপি মানে শীতের সন্ধ্যায় অ্যাজ আ স্ন্যাক্স কিন্তু, মানে আমি বলছি না যে চিলি গোবি বা চিলি মাঞ্চুরিয়ান, নর্মাল ভাজাও কিন্তু মুচমুচে হয়, খেতে ভালো লাগে ভীষণ। তো বাকি ফুলকপিগুলোকে ডিপ করে নিচ্ছি সেম প্রসেসে, দিয়ে আবার আরেকটা ব্যাচ দিয়ে সেমভাবে ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। ফুলকপিগুলো ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। মানে সাদা তেলটা অল্প করে নিয়েছি, মানে ভাজা তেলের থেকেই বাকি তেলটা রেখে দিয়েছি। ওর মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে একটুখানি এটাকে সটে করে নেব কয়েক সেকেন্ডের মতো, খুব বেশি কিন্তু ভাজা করব না। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত উপকরণগুলো, যেরকম এখানে দিয়েছি পেঁয়াজ শাকের পেঁয়াজ পোর্শনটা। প্রথমে পেঁয়াজ পোর্শনটা দিচ্ছি, তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আর এখানে দেবো পেঁয়াজগুলোকে এরকম বেশ বড় বড় সাইজে করে কেটে রেখেছি, আর পেঁয়াজ শাকটা লাস্টে দেবো। দিয়ে এবার সবজিগুলোকে 1 মিনিটের মতো একটু হালকা করে ভাজবো। একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, সসের মধ্যে যেহেতু নুন থাকে ওই জন্য এখানে নুনের পরিমাণটা আমি খুবই অল্প দেবো, সেই অনুপাতটা বুঝে কিন্তু নুনটা এখানে অ্যাড করতে হবে। নুনটা খুবই সামান্য দিচ্ছি, কারণ সসের মধ্যে অনেকটা নুন দেওয়া থাকে, বিশেষ করে সোয়া সসের মধ্যে। সোয়া সসটা এখানে 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি, আর টমেটো সসটা এখানে 1.5 টেবিল স্পুনের মতো ইউজ করছি। টমেটো সসটা সোয়া সসের থেকে একটু বেশি দিতে হবে। আর এই ফুলকপির রেসিপিতে কোনো রকমের ভিনিগার বা অন্য কোনো সস কিন্তু লাগবে না, শুধু টমেটো সস আর সোয়া সস দিয়েই হয়ে যাবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক পোর্শনটা দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কোনো কিছুকে ভাজবো না, যাতে সব কিছুই মানে একটু হালকা মজে যায় সেরকম ভাজবো। তারপরে এখানে ফুলকপিটা দিয়ে দেবো। যেহেতু আমি এটা খুব ড্রাই করছি তার জন্য এখানে আজকে জলের পরিমাণ কোনো রকমে অ্যাড করবো না, আর কোনো রকমের কর্নস্লারিও দিচ্ছি না। কিন্তু যদি আপনারা বাড়িতে এটাকে একটু গ্রেভি চান তাহলে এই যে ফুলকপিটা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু 1 মিনিটের মতো স্টির ফ্রাই করে নেওয়ার পরে 2 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলিয়ে একটুখানি দিয়ে দেবেন, তাহলে সেটা অনেকটা গ্রেভির কাজ করবে। আমি এটাকে একদম ড্রাই পরিবেশন করবো বলে এটার মধ্যে কোনো রকমের জলও অ্যাড করলাম না। এবার এটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু স্টির ফ্রাই করে নেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু আজকের রেসিপিটি রেডি পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রেসিপিটি একটিবার হলেও ট্রাই করতে পারেন, সন্ধ্যা স্ন্যাক্সে অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সাইড হিসাবে অথবা রুটির সাথে। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন, করে কমেন্ট জানান রেসিপিটি আপনাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যদি আমার পেজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে যা যা নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।